সুন্দরবনের স্কুলে বিশুদ্ধ জলের উদ্যোগ মুক্তি সংস্থার। সুন্দরবনের রায়দিঘি বিধানসভা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নগেন্দ্রপুরের বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার প্রতিষ্ঠিত মুক্তি সংস্থা। এই সংস্থার উদ্যোগে এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সক্রিয় অংশগ্রহণে এলাকার বিভিন্ন স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর আগে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় 10 টাকায় 20 লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহের অভিনব উদ্যোগ চালু হয়েছে। ফলে পরিবারে পরিবারে পৌঁছাবার জন্য মহিলারা প্রায় প্রতি মাসে 8,000 টাকা এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দিয়ে ইঞ্জিন এর পুরুষ চালকরা কেমন থাকে 20,000 টাকা ইনকাম করছে। এর ফলেই যেমন মহিলা থেকে পুরুষ সবাই স্বনির্ভর হচ্ছে। ফেব্রিক বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবার পর জলবাহিত বিভিন্ন রোগ যেমন এলাকা থেকে দূর হয়েছে, তেমনভাবেই বাড়ির মধ্যে হাতের নাগালেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাচ্ছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার স্কুলগুলিতে বিশুদ্ধ জলের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুক্তি সংস্থার উদ্যোগে বিভিন্ন স্কুলে বসানো হচ্ছে গভীর নলকূপ এবং বড় ট্যাঙ্কের মাধ্যমে জল সংরক্ষণ এবং সরবরাহের ব্যবস্থা। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য স্কুলের মধ্যেই বসানো হচ্ছে অ্যাকোয়াগার্ড, ওয়াটসন সমস্ত আত্মিক সহায় মুক্তির চিন্তা ভাবনায়, যাতে তারা নিরাপদ এবং বিশুদ্ধ পানীয় জল সহজেই পেতে পারে। এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের উদ্যোগে জল সংগ্রহ, পরিশোধন এবং সরবরাহের পুরো ব্যবস্থাটি পরিচালিত হচ্ছে। ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানীয় জল পেয়ে উপকৃত হবে, তেমনি জলবাহিত বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাবে তারা। এছাড়াও স্কুল প্রাঙ্গণে থাকা ট্যাপের মাধ্যমে এলাকার সাধারণ মানুষও এই বিশুদ্ধ জল ব্যবহার করতে পারবেন। মুক্তি সংস্থার এই উদ্যোগ সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মনে করছেন এলাকার স্থানীয়রা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যে জায়গাটা এলাম, এটা আদিবাসী অধ্যুষিত, এসটি সম্প্রদায়ের মানুষ বাস করেন। প্রচুর ছাত্রছাত্রী স্কুলে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে স্কুলের যে পানীয় জলের যে ব্যবস্থা, তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়ালেন। কি বলবেন এই বিষয়ে, কিভাবে সম্ভব হলো? আপনি যেটা বললেন একদম সেইভাবেই এই কোম্পানি থেকে ওনাদের ইচ্ছে ছিল যে প্রত্যন্ত এলাকা যেখানে কম লোক যায়, যেখানে মানে সুযোগ সুবিধা এখনো পৌঁছয়নি, সেখানে বেসিক সুবিধাগুলো যাতে দিতে পারা যায়। তো উইলস টাওয়ার ওয়াটসন কোম্পানি থেকে এনারা দুজন এসছেন, আগেও এসছেন, দেখে গেছেন, এবং ওরা এটাই চেয়েছেন যে শহরের মধ্যে কাছাকাছি কিছু নয়, দূরে এসে এতক্ষণ ধরে ট্রাভেল করে এসে ওনারা চেয়েছিলেন যে এই জায়গাটার একটু যা উন্নতি একটু হতে পারে, বেসিক অ্যামিনিটিস যা হতে পারে সেটা যেন বাচ্চাদের আমরা দিতে পারি, টিচার্সদের দিতে পারি, এই জায়গাটাকে ভালো করার জন্য যা যতটুকু হয় সেটুকু করতে পারি। সেই জন্যেই আমরা একদম বেসিক ওয়াশ দিয়ে করছিলাম, ওয়াটার স্যানিটেশন। এটার মধ্যে কি সচেতনতা বার্তা দেবেন? শুধু ড্রিঙ্কিং ওয়াটার, হাত ধোয়া, সেগুলো হাইজিন বেসিক। এখন তো হাইজিনটা কোভিডের পরে তো হাইজিনের একটা অন্য রকমের এসে গেছে। মানে হাইজিন জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা আলাদা করে আর বলতে হচ্ছে না। এখন লোকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বেড়ে গেছে, এবং এটা থাকলে এই অ্যাওয়ারনেসটা আরও বাড়বে। এবং চেষ্টা আছে যে একটা ভালো বাথরুম, একটা ভালো জায়গা থাকলে এই ছোটোবেলার থেকে ওটাকে পরিষ্কার রাখার, কি করে ইউজ করতে হবে প্রপারলি, এইটা করে তো এটাই ওরা ওদের নিজের কমিউনিটিতে নিয়ে যাবে, সোসাইটিতে নিয়ে যাবে। এটাই আমাদের উদ্দেশ্য। আপনার পরিচয়? আমি দীপানেতা দাস। আমি মুক্তির এটার সাথে যুক্ত আছি এটার জন্যে, এবং এই কোম্পানির সাথেও এই জন্যেই আমিও এই এরিয়া এটা রানিং ওয়াটারটা খুব প্রয়োজন ছিল, সেটা আমরা আজকে পেয়েছি। যাই হোক, মুক্তি সংঘকে অশেষ ধন্যবাদ। আর এমনি কি সরকারি জলের সাহায্য পাননি? সরকারি জল আমাদের ডিপ টিউল রয়েছে, কিন্তু একসঙ্গে যখন থালা বাসন ধুতে আসবে বা হাত ধুতে আসবে, তখন একটা প্রবলেম হয়ে যায়, এক জায়গায় গ্যাদারিং হয়ে যায়, যে একটা টিউবওয়েলের উপরে জল তাতে অসুবিধা হয়ে যায়। আর এটা রানিং ওয়াটার থাকলো, ট্যাপ থাকলো, প্রত্যেকে এসে এই জায়গায় হাত ধুতে পারবে, সুবিধা হবে, এবং অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে এটা করে নিতে পারবে। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র দাস। স্কুলের নাম? কঙ্কনদিঘি আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।